থাইল্যান্ডের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের দেখাবো ক্র্যাবির বিখ্যাত 4 আইল্যান্ড ট্যুর আর ক্র্যাবির নাইট মার্কেট। আমরা ক্র্যাবিতে হোটেলে চেক ইন করেই চলে এলাম এই আওনাং বিচের পাশে দ্য ফিশারম্যান রেস্টুরেন্টে। ক্র্যাবি এলে এটা কিন্তু মিস করবেন না। এখানে কলটা করলে অর্ডার নিতে আসে, দেন বিল করার সময় বিলটা প্রেস করতে হয়, তাহলে বিলটা ওরা দিয়ে যাবে এসে। তো আমরা একটা ভেজ মাশরুম পিৎজা অর্ডার করেছিলাম। ফিশারম্যান থেকে হোটেলে ফিরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে। আমাদের গন্তব্য ছিল 4 আইল্যান্ড ট্যুরের কোনো একটা প্যাকেজ বুক করা, এখান থেকেই খুঁজে। আমরা যেহেতু ক্লুক থেকে একটাই প্যাকেজ বুক করে গেছিলাম, সেটা জেমস বন্ড আইল্যান্ডের শুধুমাত্র। তো আমাদের 4 আইল্যান্ড ট্যুরের কোনো প্যাকেজ আগে থেকে বুক করা ছিল না। আমাদের এই প্যাকেজটা পড়েছিল 900 ভাত করে পার হেড, আর পিক আপ ড্রপ ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুড ছিল। অবশ্যই এটা লং টেল বোটে। আপনি যদি প্যাকেজ বুক করতে চান, সন্ধ্যার একটু তাড়াতাড়ি প্যাকেজ বুক করে নেবেন, কেননা তারপরে ওগুলো বন্ধ হয়ে যায়। আওনাং বিচে যাওয়ার পথেই রাস্তার পাশে এই মার্কেটটা আপনি দেখতে পাবেন, আর ক্র্যাবি কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। এই মার্কেটে খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় এবং বিভিন্ন ধরনের জিনিস সব কিছুই পাওয়া যায়। আমরা রাতের খাওয়া দাওয়াটা এখান থেকেই সেরে মোটামুটি 12টার দিকে ফিরে এলাম আমাদের হোটেলে। তো এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকেও খেতে পারেন। আমরা বেরিয়ে পড়েছি 4 আইল্যান্ড ট্রিপে। তো এইখানে এসছে, আমাদের হাতে একটা করে ব্যান্ড দিয়ে দিল, আর স্নরকেলিং মাছ দিয়ে দিল, ব্রেকফাস্ট লাঞ্চ সব ইনক্লুডেড। যেহেতু আমাদের প্যাকেজের মধ্যেই অল পার্ক এন্ট্রি ফি ইনক্লুড ছিল, তো তার জন্য আমাদের আর কোনো এক্সট্রা পয়সা দিতে হয়নি। আমরা এবার এসে পৌঁছালাম রেলে বিচে। এটা আমাদের আজকের ফার্স্ট আইল্যান্ড। এখানে আপনাকে বোট যেখানে নামাবে ওখান থেকে খানিকটা হেঁটে বিচের দিকটাতে যেতে হবে। তো এই জায়গাটাকে ফার্নাং কেভও বলে অনেকে। তো রেলে বিচ, ফার্নাং কেভ, এই দুটোই হচ্ছে আজকের প্রথম আমাদের আইসল্যান্ড। আমরা এখন আছি রেলে বিচে। রেলে বিচে আমাদের সময় দেওয়া হয়েছিল 40 মিনিট। তো 40 মিনিট পরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পরবর্তী আইসল্যান্ড টুপ আইল্যান্ডের দিকে।
এই দুদিকে সমুদ্র আর মাঝখানে আইসল্যান্ড, এইটাই হচ্ছে গিয়ে টুপ আইল্যান্ড। তো আমাদের এখানে সময় দেওয়া হয়েছিল 35 মিনিট। চিকেন লেক আইল্যান্ডটা কিন্তু আপনাকে বোট থেকেই দেখতে হবে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম স্নরকেলিং করার জন্য। স্নরকেলিং এর ভিডিও আমাদের কাছে নেই, কিন্তু জল এরকম খুব স্বচ্ছ ছিল এবং কালারফুল মাছে পুরো ভর্তি ছিল, আর নিচে প্রচুর কোরাল। এটা হচ্ছে পোদা আইল্যান্ড। এখানে আমাদের লাঞ্চ করানো হলো, 2:30 অবধি টাইম আছে। ক্যাবি ভবনের আজকে 4 আইল্যান্ড ট্রিপ শেষ হলো। এখন ওরা এখন আমাদেরকে গাড়ি করে আবার পাঠিয়ে দেবে আমাদের হোটেলে। তো আশা করি পুরো ভিডিওটাই দেখেছেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর পরের এপিসোডে থাকবে আমাদের ক্যাবি থেকে ফুকেট যাওয়া, আর তারপরের দিন ফুকেট থেকে জেমস বন্ড আইল্যান্ড, আর তার